আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অনেকেই আমাকে কমেন্ট করেন আমরা কিভাবে কম্পিউটার টাইপিং করব, আমাদের টাইপিং স্পিড হয় না কেন, কিভাবে কিবোর্ড ধরলে টাইপিংটা খুব তাড়াতাড়ি করা যাবে এবং সঠিক নিয়মে করা যাবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনাদের কিবোর্ড ধরতে হবে এবং কিভাবে খুব সহজেই তাড়াতাড়ি টাইপিং শেখা যাবে। আমি এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ক্লাসগুলো পর্যায়ক্রমে দেখাবো। আপনারা যারা পুরো ক্লাসগুলো ফ্রিতে করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমাদের প্রথম ক্লাস, সেটা হচ্ছে আমরা কিবোর্ডটা কিভাবে ধরবো। তো কম্পিউটার কাজ শেখার আগে সবার আগে আমাদের শিখতে হবে কিভাবে টাইপিং করতে হবে। তো আমি একটি কিবোর্ড রেখেছি, আপনাদের কিবোর্ডটিও সেম এরকমই আছে, আপনারা দেখবেন। তো আমি কিবোর্ডটাকে দুইটা ভাগে ভাগ করেছি, দেখতে পাচ্ছেন এ এস ডি এফ জি, উপরে আছে 1 2 3 4 5 পর্যন্ত, দেন তার নিচে আছে কিউ ডাব্লিউ ই আর টি। তো আমি এইভাবে কিবোর্ডটাকে একটি ভাগ করেছি। তো আমি যেহেতু দুই হাত দিয়ে একসাথে টাইপিং করবো সেই জন্য আমি রেড মার্কের বাম পাশেগুলো আমি বাম হাত দিয়ে টাইপিং করব এবং ডান পাশেগুলো আমি ডান হাত দিয়ে টাইপিং করব। সো আমাদের দুইটি হাতে 10টি আঙ্গুল আছে সবাই জানি, তো আমরা নর্মালি 8টি আঙ্গুল দিয়ে টাইপিং করব। আমাদের এই দুইটা আঙ্গুল দিয়ে জাস্ট শুধুমাত্র আমরা স্পেস বাটনে চাপ দেব। কিবোর্ডের সবচেয়ে বড় বাটন হচ্ছে স্পেস বাটন, তো আমরা স্পেস বাটন এই দুইটি আঙ্গুল দিয়ে চাপ দেব। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছেন এ লেখা আছে, এই আঙ্গুলটা থাকবে সবসময় এ এর উপরে, দেন হচ্ছে এটা থাকবে এস এর উপরে, পরেরটা ডি এর উপরে, তার উপরে হচ্ছে এফ এর উপরে। তাহলে আমাদের বাম হাতে 4টা আঙ্গুল থাকবে এ এস ডি এফ। যারা টাইপিং শিখবেন সবার আগে আপনাদের এই কাজ থাকবে, আপনাদের 8টি আঙ্গুলের 8টি ওয়ার্ডের কাজ। এ এস ডি এফ, মাঝখানে দুইটা ফাঁকা থাকবে, জি এইচ ফাঁকা, ওকে। দেন হচ্ছে জে কে এল সেমিকোলন, এ এস ডি এফ জে কে এল সেমিকোলন, ওকে। তো আমাদের এই হচ্ছে 8টা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ আমরা যখন বাংলা এবং ইংরেজি লিখবো আমাদের হাতগুলো সেম ভাবে একই পজিশনে রাখতে হবে। আমাদের পজিশন কিন্তু চেঞ্জ হবে না, এই পজিশনে থাকবে। এই জন্য আমি যদি এই 8টা আঙ্গুলে আমি 8টা ওয়ার্ডে যদি আমি আঙ্গুল বসাতে পারি তাহলে মোটামুটি আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। অনেকেই নতুন শুরু করবেন, আপনারা বলবেন যে ভাইয়া আঙ্গুল তো বসে না, ঠিকভাবে বসাতে পারছি না, এরকম অনেক প্রবলেমই হবে। তো ফার্স্টে আপনারা আস্তে আস্তে শুরু করবেন, তো অনেক প্র্যাকটিস করতে হবে। প্রায় 2 থেকে 3 দিন আপনাদের শুধুমাত্র এ এস ডি এফ জে কে এল সেমিকোলন এই কয়টা আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো আপনাদের কাছে যে কিবোর্ডটা আছে আপনারা দেখবেন যে বাংলাতে কিবোর্ডে প্রতিটা ওয়ার্ডে 2টি করে অক্ষর আছে, যেমন ক আছে তার উপরে খ আছে, ত আছে তার উপরে থ আছে। তো আমরা নর্মালি যেটা লিখবো সেটা হচ্ছে যেগুলো নিচে লেখা থাকবে, যেমন ক, ত, দ, যেগুলো নিচে লেখা থাকবে সেগুলো আপনি নর্মালি চাপ দিলে সেগুলো লেখা উঠবে। কিন্তু যেগুলো উপরে থাকবে একটি ওয়ার্ডেই, যেটা উপরে লেখা থাকবে সেটা হচ্ছে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 9 এর উপর আছে ফার্স্ট ব্র্যাকেট, 0 তার উপরে আছে ফার্স্ট ব্র্যাকেট, 8 এর উপর আছে স্টার। তো আমরা উপরের লেখাগুলো যখন লিখবো আমরা হচ্ছে কিবোর্ড থেকে শিফট ধরে আমরা লিখবো। একটি বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে একটি কিবোর্ডে কন্ট্রোল সিটিআরএল, কন্ট্রোল এই পাশে বাম পাশে একটা আছে, ডান পাশে একটা আছে, ওকে, দুই পাশে দুইটা আছে, শিফট আছে দুই পাশে দুইটা। তাহলে দুইটি শিফটের কারণটা কি? আমরা যখন ডান হাতের কোনো আঙ্গুল দিয়ে কোনো কিছু লিখবো তখন যদি শিফট ধরার প্রয়োজন হয় তখন আমরা বাম হাতের এই একদম কর্নারের আঙ্গুলটা দিয়ে আমরা শিফট ধরবো। এবং যদি বাম হাতের কোনো আঙ্গুল দিয়ে আমাদের কোনো ওয়ার্ড লেখা দরকার হয় এবং তার সাথে যদি আমাদের শিফট চাপতে হয় তখন আমরা অবশ্যই ডান হাতের এই কর্নার আঙ্গুল দিয়ে আমরা শিফট ধরবো, ওকে। যখন আমরা বাম হাতের কোনো ওয়ার্ড লিখবো তখন আমরা ডান হাতে শিফটটা ধরবো, তাহলে আমাদের কাজগুলো দ্রুত সম্পন্ন হয়ে যাবে। আমি যদি একই হাত দিয়ে শিফট ধরি সেই হাত দিয়ে টাইপিং করি তখন আমাদের টাইপিং স্পিডটা অনেক স্লো হয়ে যাবে, ওকে। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এক হাত দিয়ে শিফট ধরতে হবে আর এক হাত দিয়ে আমাদের অক্ষর লিখতে হবে যদি আমাদের প্রয়োজন হয়। যেমন কোলন,
নিচে আছে সেমিকোলন, উপরে আছে কোলন। নরমালি চাপলে হবে হচ্ছে সেমিকোলন, আর শিপ ধরে এই অক্ষরটা চাপলে হবে সেমিকোলন। সো বুঝতেই পারছেন, যেগুলো হচ্ছে উপরে আছে সেগুলো আমাদের শিপ ধরে লিখতে হবে। এবং তারপর আছে ক্যাপস লক। অনেক সময় প্রয়োজন হয় যে ভাইয়া আমরা সবগুলো ওয়ার্ড ক্যাপিটাল লিটার লিখব, তো তখন আমরা যেটা করব, তখন হচ্ছে আমরা ক্যাপিটাল ক্যাপস লক এই অপশনটা ক্লিক করব। ক্যাপস লক অপশনটা ক্লিক করলে আপনারা কিবোর্ডে দেখতে পাবেন ডান পাশে নাম্বার লকের উপরে তিনটি বাটন আছে, তিনটি লাইট আছে। আপনারা যখন ক্যাপস লকটা চাপবেন তখন আপনাদের মাঝখানে একটি লাইট আছে, সেই লাইটটি জ্বলে উঠবে। যখন লাইটটি জ্বলন্ত অবস্থায় থাকবে তখন বুঝবেন যে ক্যাপস লকটি দেয়া আছে। যদি লাইটটি বন্ধ থাকে তখন হচ্ছে আপনাদের বুঝবেন যে ক্যাপস লকটি দেয়া নেই। এবং সবার বাম পাশে যে লাইটটা আছে সেটা হচ্ছে নাম্বার লক। তো নাম্বার লকটা যদি অন রাখেন তখন আপনি ডান পাশে, কিবোর্ডের ডান পাশে, এটা তো অর্ধেক কিবোর্ড দেখাইছে, এর ডান পাশে ছিল হচ্ছে নাম্বারের অপশনগুলো, কিন্তু এটাতে নেই। ওকে, তো আপনাদের কিবোর্ডে দেখবেন এই পাশে নাম্বার আছে 1 থেকে 9 পর্যন্ত। তো আপনারা যখন নাম্বার লকসটা চাপবেন তখন লাইটটা জ্বলবে এবং আপনাদের নাম্বারগুলো কাজ করবে। ওকে, আর এই নাম্বারগুলো নর্মালি চলবে, এগুলো হচ্ছে কোনো লাইট অন করতে হবে না, অফ করতে হবে না, এমনিতে চাপলে এই লাইটগুলো, এই নাম্বারগুলো কিবোর্ডে উঠবে। ওকে, তো তাহলে এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে। তো আমি একটা আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই, তো আপনাদের কিভাবে লিখতে হবে। সো ফার্স্টে আপনাদের হচ্ছে ASDF JKL সেমিকোলন। ওকে, ASDF JKL সেমিকোলন, ASDF JKL সেমিকোলন। আমি যখন এটা ক্যাপিটাল লিটার লিখবো তখন আমি হচ্ছে ডান হাতের শিফট ধরবো, বাম হাতের এ লিখবো। ওকে, সো দেখতে পেয়েছেন। এবং আমি যখন জে লিখবো, যেটা তো অবশ্যই ডান হাতে আছে, তখন আমি হচ্ছে বাম হাতে শিফট ধরবো, ডান হাতে জে লিখবো। আমরা এইভাবে টাইপিং গুলো করতে পারবো, তাহলে আমাদের টাইপিং স্পিডটা অনেক দ্রুত হয়ে যাবে। যেমন আমি যদি লিখি, যেমন আমি মাই লিখবো, তাহলে মাই হচ্ছে ডান পাশে এম আছে, মাই নেম ইজ সালমান। সো আমি যখন ডান হাতের কিবোর্ডগুলো ইউজ করছি তখন আমি বাম পাশে শিফট ধরছি, এবং যখন আমি বাম পাশে কিবোর্ডগুলো ইউজ করছি যেমন লেফট হ্যান্ড কিস, তখন আমি হচ্ছে যখন এ যদি ক্যাপিটাল লেটার লিখি তখন আমি হচ্ছে এই আঙ্গুলটা দিয়ে আমি শিফটটা ধরবো, তাহলে আমাদের খুব সহজেই ইজিলি কিবোর্ড দিয়ে টাইপিং করতে পারবো। এবং আমরা অবশ্যই স্পেস দিব এই দুইটা আঙ্গুল দিয়ে। আমি যদি হচ্ছে একবার দেই এ আঙ্গুল দিয়ে, একবার দিব এ আঙ্গুল দিয়ে, অবশ্যই কিন্তু দুইটা একসাথে দেওয়া যাবে না, যে কোনো একটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে। সো এইভাবে আপনাদের কিবোর্ড ধরা শিখতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো বেসিক মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফার্স্ট ক্লাস। আজকে দেখালাম হচ্ছে আপনাদের কিভাবে টাইপিং করতে হবে। দ্রুত টাইপিং করার কোনো রুলস নেই, আপনাদের বেশি বেশি টাইপ করতে হবে। আপনি যত বেশি টাইপ করবেন তত বেশি আপনাদের হাত ক্লিয়ার হবে। ওকে, আমি জাস্ট দেখিয়ে দিলাম যে হচ্ছে বাম পাশে যেগুলো আছে সেগুলো বাম পাশে লিখতে হবে। যেমন হচ্ছে আপনি যদি উপরের লাইনটা লেখেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এ যে হাত দিয়ে লিখেছেন, যে আঙ্গুল দিয়ে, সেই আঙ্গুল দিয়ে আপনাদের কিউ লিখতে হবে। তারপর হচ্ছে এস এর আঙ্গুল দিয়ে ডাব্লিউ লিখতে হবে, আর ডি এর আঙ্গুল দিয়ে হচ্ছে ই লিখতে হবে, এফ এর আঙ্গুল দিয়ে আর এবং টি। এইভাবে আপনাদের হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আয়ত্ত হয়ে যাবে। এই জন্য আপনারা খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। শুধুমাত্র রুলস এইটাই, ASDF JKL কোলন, এবং হচ্ছে এই দুইটা থাকবে হচ্ছে আঙ্গুল থাকবে, বৃদ্ধাঙ্গুল থাকবে দুইটা স্পেস বারের উপরে। এইভাবে টাইপিং স্পিডটা হচ্ছে করতে পারবেন খুব সহজেই। এবং আপনারা যখন বাংলা লিখবেন সেম ওয়েতে আপনাদের হাতটি রাখতে হবে। ওকে, আমি যদি আপনাদের একটু বাংলা লিখে দেখাই, সেম ভাবে আপনাদের হাতটা রাখতে হবে। যেমন আমি লিখছি আমার সোনার বাংলা। ওকে, আপনারা যত বেশি টাইপিং করবেন আপনারা দেখবেন একটা সময় যে আপনাদের কাছে বাংলাটা ইজি লাগবে। অনেকে বলেন যে ভাইয়া ইংলিশ টাইপিং এর থেকে বাংলা টাইপিং অনেক কঠিন, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না, কারণ আমি বাংলাটা বেশি টাইপিং করি, সেই জন্য আমার কাছে বাংলাটা ইজি মনে হয়। তার মানে বোঝা গেল আপনারা যেটা বেশি টাইপিং করবেন, যেটা বেশি ইউজ করবেন, সেটাই আপনাদের কাছে ইজি মনে হবে। সো এই জন্য আপনাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনাদের বেশি 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 টাইপিংটা আয়ত্ত করতে হবে। কারণ টাইপিং আয়ত্ত হয়ে গেলে বাদ বাকি যে কাজ থাকবে সেগুলো আপনাদের খুব বেশি সময় লাগবে না। আপনারা মাত্র 1 মাসের মধ্যেই মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টটি খুব সহজেই একদম প্রফেশনালভাবে শিখতে পারবেন আমার এই ফ্রি কোর্স দেখে। সো সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।